যার দুটি দিন একই রকম কাটল সে ক্ষতিগ্রস্ত হল। অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারল না, সে উন্নতি করতে পারল না। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। অত্যাচারী শাসকের সামনে যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবেন না। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচতে পারো। যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কঠিন কিছু নয় যে আমি ভুলে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করেন, সেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করল। সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ। কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা। তুমি যদি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো, যেমনটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নিরে ফেরে। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের উপর লিখেছিলেন, নিশ্চয় আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। যারা তার সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর দয়া করবেন না। তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকে অত্যন্ত ভালোবাসে। সবসময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন অপছন্দনীয় হয়। দয়া বিশ্বাসের একটি চিহ্ন। যার দয়া নেই তার মাঝে বিশ্বাস ঈমান নেই। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়েও বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। নিশ্চয় নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়ে উত্তম। দয়ালুর প্রতি আল্লাহর দয়াশীল হন। তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। সত্যিকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয় হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর জন্য সৃষ্টিকুল উপকৃত হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝটা দিক। আমিন।